জুলাই শহীদদের স্মরণে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদ মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে স্কুল শিক্ষার্থীদের গণকোরআন খতম অনুষ্ঠান। মঙ্গলবার বিকেলে এই আয়োজন করা হয়। এতে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থী। আয়োজনটি পরিচালনা করে আফতাব স্কুল মক্তব বাংলাদেশ, আর সহযোগিতায় ছিল তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জ। প্রথমবারের মতো আয়োজিত এই অনন্য কর্মসূচিতে দারুল আরকাম ইনস্টিটিউটের কিশোরগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার শিক্ষার্থীরা একযোগে কোরআন খতমে অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী ইবাদতের মাঝে সম্পন্ন হয় 10 খতম কোরআন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ মোনাজাত। আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা খতম করেছি। আমিও এসেছি, আমার খুব ভালো লাগছে। আমি এখানে কোরআন খতম দিয়েছি এবং যারা মারা গেছে, নিহত হয়েছে তাদের মাগফিরাত কামনা করি, আর যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করি। আমি এখানে আসলাম, দেখলাম যে এখানে একটা নাম দেখছি, প্রথমে কি একটা স্কুলের নাম দেয় এবং এখানে কোরআন খতম হচ্ছে। আমার মনে হচ্ছে যে একটা ব্যতিক্রম, বাংলাদেশের মধ্যে ব্যতিক্রম একটা কাজ। দেশবাসীর জন্য যারা আহত হয়েছে তারাকে ভালোভাবে সুস্থ করে দেখ, সেটা আল্লাহ তৌফিক দান করো। আরো যারা মারা গেছে, শহীদ হয়েছে, তাদেরকে জান্নাতবাসী করার তৌফিক দান করো। 2024 জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা এবং সর্বসাধারণ যারা এদেশের জন্য শাহাদাত বরণ করেছেন, এদেশের জন্য যারা আত্মত্যাগ দিয়েছেন, তাদের জন্যই আজ আফতার স্কুল মাকতাব বাংলাদেশের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের গণ কোরআন খতম অনুষ্ঠানের আয়োজন হয়েছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।